ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে ভোরের আলো পাহাড় ছুঁয়ে নরম করে নামে, চারপাশে ভরে থাকে অগণিত রঙিন ফুল, আর বাতাসে মিশে থাকে এক অদ্ভুত শান্তি। আজ আমরা ঠিক এমনই একটা অফবিট গ্রামের পথে রওনা হয়েছি। কালিম্পংয়ের বুকে লুকিয়ে থাকা এক অচেনা স্বর্গ। এই ভিডিওতে থাকছে সেই গ্রামের সবচেয়ে সুন্দর কিছু সাইট সিন, যেখানে পাহাড়, মেঘ আর সবুজ একসাথে গল্প বলে। থাকছে ফুলের স্বর্গরাজ্যের মতো কিছু জায়গা, যেখানে প্রতিটা ফ্রেম যেন এক একটা পোস্টকার্ড ভিউ। আর সব কিছুর মধ্যে যেটা আপনার মনকে ছুঁয়ে যাবে সেটা হলো এই জায়গার নিস্তব্ধতা, নিরিবিলি, একদম নিজের সাথে কাটানোর মতন একটা স্থান। তাই আপনি যদি হন প্রকৃতিপ্রেমী আর কাঞ্চনজঙ্ঘা দেখতে ভালোবাসেন, তাহলে কিন্তু এই জায়গায় আপনাকে স্বাগত। ওয়েলকাম টু ভবঘুরে মন। কলকাতা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা সেদিন পৌঁছেছিলাম নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আমরা চলে গিয়েছিলাম পানি ট্যাঙ্কি মোড়, আর সেইখান থেকেই শেয়ারিং কারে কালিম্পংয়ের দিকে যাত্রা শুরু করেছিলাম। এইবার আমার ট্যুরটা ছিল বাজেট ট্যুর। কালিম্পংয়ে নেমে এক প্লেট মোমো খেয়ে নিয়ে আবার আমি শুরু করেছিলাম আমার সেকেন্ড জার্নিটা। কারণ আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য কালিম্পংয়ে নামার পর একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। ১,৫০০ টাকা রিজার্ভে ভাড়া পড়েছিল। এই রাস্তায় ওই দেখুন ময়ূর, এটা কিন্তু আমার কাছে ছিল উপরি পাওনা। মেঘে ঢাকা রাস্তা, জানালায় টুপটাপ বৃষ্টি, ঠিক এইভাবেই পাহাড় যেন তার প্রথম অভ্যর্থনা জানালো। সত্যি বলছি, স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে বোধহয় সেটা এমনই দেখতে হয়। এই জায়গাটা কোথায় বলুন তো? এই জায়গাটা হলো কালিম্পংয়ের অফবিট গ্রাম কাফেরগাঁও। মেন গল্পে ঢোকার আগে একটা সুন্দর পরিবেশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আর এই জায়গাটার পুরো ডিটেলস থাকছে সামনে। তার আগে চলুন আজ যেখানে থাকবো সেই আস্তানা থেকে ঘুরে আসি। আজকে আমার আস্তানার নাম সাইলুং ভ্যালি হোমস্টে। মেঘ কুয়াশার মাঝে বসে থাকা এক অদ্ভুত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর উপরি পাওনা হচ্ছে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আজকে আমি চলে এসেছি কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম কাফেরগাঁওয়ে। যদিও এটা এখন আর অফবিট বলা চলে না, অনেকেই এই জায়গা সম্পর্কে জানেন। এটা কালিম্পং মূল শহর থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আপনারা ডাইরেক্ট এনজিপি বা নিউমাল জাংশন থেকে রিজার্ভ করেও চলে আসতে পারেন, অথবা শিলিগুড়ির পানি ট্যাঙ্কি একটা মোড় রয়েছে, যেখান থেকে রোজ সকালবেলায় পরপর শেয়ারিং গাড়ি ছাড়ে। শেয়ারিং গাড়ির ভাড়া পড়ে ২০০ টাকা, যেটা কালিম্পং পর্যন্ত আপনাদের ছেড়ে দেবে। তারপর থেকে আপনাদের রিজার্ভ করে এখানে চলে আসতে হবে। সেই রিজার্ভের ভাড়া পড়ে আপনার ১৫০০ থেকে ১৭০০ টাকা। এই হলো আমার রুম। এই ঢুকেই পুরো রুম এটা। বাদিকে রয়েছে মিরর, আর এখানে রয়েছে একটা কুইন সাইজ বেড। এখানে ২ থেকে ৩ জন থাকতে পারবে। আর এই অপোজিট দিকেই রয়েছে একটা সিঙ্গেল বেড। এখানে ৩ জন আর অথবা ৪ জনও থাকা যেতে পারে। সোজা গিয়ে এখানে রয়েছে একটা টেবিল, আর এই পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, গিজারও রয়েছে, মডার্ন ফেসিলিটি সবই অ্যাভেলেবেল। সুন্দর উডেন কটেজটা বেশ সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে এই যে হোমস্টেটা, এখানকার আপনারা প্রত্যেকটা যে ঘর রয়েছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। ওই যে অপোজিট সাইডটা এখন মেঘে ঢেকে রয়েছে, আমার যদি লাক ভালো থাকে তো আমি দেখতে পাবো। ওই দিকটা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। এখানে আপনারা ঘরের মধ্যে থেকেও
এই যে জানলা রয়েছে, বেড থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এই হোমস্টেতে মাথা পিছু খরচ পড়ে সিজনে 1400 টাকা আর অফ সিজনে 1200 টাকা। অফ সিজন মূলত জুন জুলাই মাস। এই হোমস্টের মূল আকর্ষণ হচ্ছে পরিষ্কার দিনে এখানে টোটাল 4টে কটেজ রয়েছে, আর 4টে কটেজ থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাওয়া যায়। এই হোমস্টের সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এনাদের খুব সুন্দর করে হোমস্টেটাকে সাজিয়ে রাখা। কালিম্পং মূলত ফুলের জায়গা বলা যেতেই পারে, যেখানেই যাবেন পাহাড় মানেই ফুল থাকে, সুন্দর গাছ থাকে, কিন্তু কালিম্পং এ আলাদা করেই যেন ফুলের বাহার দেখতে পাওয়া যায়। ফুলগুলোর মতোই এই মুহূর্তটা ক্ষণিকের, কিন্তু ভীষণ সুন্দর। এই রঙিন নীরবতার মাঝে বসে নিজেকে যেন একটু নতুন করেই খুঁজে পেলাম। হোমস্টের ভেতরেই এমন সুন্দর একটা ফুলের বাগান, ঢুকতেই আপনার মনটা ভালো হয়ে যাবে। আর যারা আমার মতো ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা কিন্তু উপরি পাওনা। এই হোমস্টেটা খুব সুন্দরভাবে কারুকার্য করে সাজানো রয়েছে। এই দেখুন কত সুন্দর টায়ারের মধ্যে এনারা ফুলের টবগুলো রেখেছেন, কি দারুণ লাগছে। পুরো হোমস্টেটা জানা ক্যামেরায় ধরা পড়বে, সামনে আসলে আরো বেশি সুন্দর। ওইদিকে রয়েছে কটেজগুলো, আর এই হচ্ছে ওনাদের ডাইনিং কাম কিচেন। এখানে বসেই একসাথে প্রায় 5-6 জন খাওয়া দাওয়া করতে পারেন। এখন চলে এসেছি আমরা দুপুরবেলা লাঞ্চ করতে। চলুন দেখে নি দুপুরবেলা লাঞ্চে আজ কি কি আছে। আজকে দুপুরের লাঞ্চে আছে ভাত, ডাল, একটা সবজি রয়েছে, স্যালাড, আলু ভাজা আর ডিমের তরকারি। এই হোমস্টের যে লোকেশনটা রয়েছে সেটা একেবারে রাস্তার উপরেই আছে, আর গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। তাই আপনাদের সাথে যদি কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকেন, এই হোমস্টেতে আসলে তাদের অসুবিধা হবে না। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু গ্রামটা ঘুরে দেখতে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি একটা আকর্ষণীয় জায়গায়, যেখানে রয়েছে একটা বাগান। ওখানে চেরি ব্লসমের সময় খুব সুন্দর চেরি ব্লসম হয়, যেখানে জায়গাটাকে একটা আলাদা সৌন্দর্য তুলে ধরে। আর এখন যেহেতু এপ্রিল মে মাস, এখনো এই জায়গাটার আলাদা একটা সৌন্দর্য আছে তার ফুলের কারণে। সুন্দর সাজানো বাগান, চলুন দেখে নিই এই জায়গাটা। হোমস্টে থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথে এই স্বর্গের মতন মায়াবী জায়গায় আপনারা পৌঁছে যাবেন। আমি এখন যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে হোমস্টের একদম কাছে, 2-3 মিনিটের হাঁটা পথ ফরেস্ট বাংলো এরিয়ায়। এখানে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে। তো আপনারা যারা ছুটি কাটাতে আসছেন, খুব একটা সাইট সিন করতে ইচ্ছুক নন, জাস্ট এসে একটু রেস্ট নিতে চাইছেন, তারা কিন্তু এই বাগানটায় এসে বসতে পারেন, ফটো তুলতে পারেন, অনেকটা সময় কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে ফরেস্ট বাংলোর ভেতর দিকে। এটা ব্রিটিশ আমলে গেস্ট হাউস ছিল, এখন এটা ধ্বংস প্রায়, কিন্তু এর একটা অসাধারণ সিনিক বিউটি পাওয়া যায়। আপনারা যারা হরর আর সাসপেন্সের মুভি দেখতে পছন্দ করেন তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ আকর্ষণীয় লাগবে। জাস্ট দেখুন কি অসাধারণ একটা মায়াবী পরিবেশে আমি এখন বসে আছি।
এরকম একটা শান্ত পরিবেশেই তো আমরা ছুটি কাটাতে চাই, তাই না বলুন? কি দারুণ লাগছে, যেন কোনো কিছুর কোনো তাড়া নেই। কি ভীষণ সুন্দর না? চলুন এইবার আপনাদের নিয়ে যাই ফুলের স্বর্গরাজ্যে। রঙিন ফুলে ঘেরা এই পথ আর রডোডেন্ডনের উপস্থিতি সবকিছু যেন একটু বেশি সুন্দর। এপ্রিল মে মাসে পাহাড়ে জানেনই তো রডোডেন্ডন ফোটে। তো এই যে ফুলের স্বর্গরাজ্য, এখানেও কিন্তু রডোডেন্ডনের প্রচুর গাছ রয়েছে। যেহেতু লাস্ট উইকে একটু বৃষ্টি বেশি হয়েছিল এইসব এলাকায়, তাই অনেকটা ঝরে গেছে, কিন্তু নতুন কুড়ি আবারও রয়েছে। এই দেখুন আমার পেছনে। ফেরার পথে এই ফুলের সৌন্দর্য ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছিল, আর ঠিক তখনই এক কোণে চোখে পড়ল একটা ছোট্ট পাহাড়ি ক্যাফে, আর আমরা থেমে গেলাম। কৃত্রিমতার কোথাও ছোঁয়া নেই, প্রকৃতির নিজের সাজেই গড়ে উঠেছে এই ছোট্ট পাহাড়ি ক্যাফে। গরম চা আর মোমো, সাথে এক নতুন বন্ধু। পাহাড়ে এলে এমন গল্প নিজে থেকেই তৈরি হয়ে যায়। দিনের আলো ফিকে হয়ে আসছে, পাহাড় ঢেকে যাচ্ছে নীরবতায়, আর আমরা ফিরে এলাম আমাদের ছোট্ট ঠিকানায়। সেদিন সন্ধ্যা স্ন্যাক্সে ছিল 4 ভেজ পকোড়া। অন্ধকারে পাহাড়ের নীরবতা আর দূরে ঝলমলে আলোয় সাজানো কালিম্পং, এইসব দেখেই আমরা চলে গেলাম রাতের ডিনার করতে। সেদিন রাতের ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর চিকেন। পাহাড়ি সকালে একরাশ শান্তি, আর ঠিক এমনভাবেই শুরু হলো আজকের নতুন দিন। আপনাদের সবাইকে পাহাড় থেকে সুপ্রভাত। যারা ভিড় থেকে একটু দূরে শান্তি খুঁজে পান, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আর চাইলে কাছে পিঠে ঘুরে নেওয়ার মতো দু একটা সুন্দর জায়গাও আছে। আমি চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম পাহাড়ি ম্যাগি। এছাড়াও এখানে রুটি, পুরি দুটোরই অপশন রয়েছে। এই সুন্দর হোমস্টেটাকে বিদায় জানিয়ে এবার বেরিয়ে পড়লাম নতুন পথে। আজ দেখাবো কাছে পিঠের দুটো অসাধারণ জায়গা, যেগুলো এই সফরটাকে আরো স্মরণীয় করে তুলবে। চলুন আমার সাথে আপনারাও ভার্চুয়ালি এই জায়গাটা ঘুরে নেবেন, আর কালিম্পং আসলে কোথায় বেড়াতে যাবেন তা ঠিক করে ফেলবেন। হোমস্টে থেকে বেরিয়ে আশেপাশে 2-3টে জায়গা সাইট সিন করতে আপনাদের খরচ পড়বে ছোট গাড়িতে 1,500 থেকে 2,000 টাকা। আজকের গন্তব্যে আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল এই লোলেগাঁও চিলড্রেন পার্ক। সবুজ পাইন বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়বে কাঠের পুরনো একটা ব্রিজ, বুদ্ধমূর্তির শান্ত উপস্থিতি, আর একদম যত্নে সাজানো একটা বাগান। জায়গাটা সত্যিই অন্যরকম। চিলড্রেন পার্কের মধ্যেই রয়েছে একটা বুদ্ধা স্ট্যাচু, বুদ্ধা পার্ক রয়েছে এটা, আর এর পেছন দিকেই রয়েছে মন্দির। তো পাহাড়ে আসলে একটা জিনিস খুব দেখা যায়, হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ। তেমনি এখানেও বুদ্ধ মূর্তির পেছন দিকেই রয়েছে মন্দির, আর এখানে রয়েছে একটা রিং, যেটা আপনারা চাইলে ঘোরাতেও পারেন। আর পার্কটা খুবই সুন্দর। বৌদ্ধদের এই প্রার্থনার চাকায় মন্ত্র লেখা থাকে, আর এটাকে ঘোরানোর মানে
এই মন্ত্রগুলোকে জপ করার সমান বলে মনে করা হয়। এই হলো বুদ্ধ মূর্তির পেছন দিকে শিব মন্দির। এখানে একটা ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, আর এর যে চারপাশে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছের গায়ে তার যে সায়েন্টিফিক নেম সেটাও লেখা আছে। তো ওভারঅল পার্কটা চিলড্রেন পার্ক, কিন্তু সবার জন্যই উপযুক্ত, বেশ ভালো ফটোজেনিক, আর পরিষ্কার দিনে চারপাশের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যেহেতু এবছর এপ্রিল মাসে এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, খুব ফগি ওয়েদার, তাই একটু ভিউটা কম পাওয়া যাচ্ছে, কিন্তু ওভারঅল পার্কটা খুব সুন্দর। আপনারা যদি লোলেগাঁও বা এর আশেপাশে আসেন তো এখানে আসতে পারেন। চলুন এইবার দেখে নিই এই পার্কের সব থেকে আকর্ষণীয় এই কাঠের ব্রিজটা। লোলেগাঁও পার্কের ভেতর দিকেই রয়েছে এই কাঠের পুরনো একটা ব্রিজ। এই ব্রিজে একটা সময় দুজনের বেশি না ওঠার কথাই ওনারা বলেন। ব্রিজটা মজবুতই আছে, তবে না রিস্ক নেওয়াই ভালো। কিন্তু এই পাইন বনের মাঝখানে যে ব্রিজটা, এর যে সৌন্দর্যটা পুরো আলাদা, পুরো এত সুন্দর, এখানে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতেই পারেন। কাফেরগাঁও আসলে লোলেগাঁও পার্কে আসা কিন্তু মাস্ট। চলুন এবার বেরিয়ে পড়ি দ্বিতীয় গন্তব্যের দিকে। আজকে আমাদের সাইট সিনের দ্বিতীয় গন্তব্য হলো এই ডাবলিং ভিউ পয়েন্ট। এই পার্কের ভেতর দিকে রয়েছে অসাধারণ কিছু রাইড, আর সেই রাইডগুলোর মধ্যে রয়েছে ভাইরাল গ্লাস স্কাইওয়াক, থাকছে জিপ লাইনিং, হাই সুইং এবং স্কাইলাইন সাইকেলিং, আর তার সাথে যেটা নতুন এসেছে সেটা হলো লোটাস রাইড। এই পার্কের বিশেষত্ব হলো এখান থেকে চারপাশের একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আপনারা চাইলে ডাবলিং ভিউ পয়েন্টের পরে জেরং ভিউ পয়েন্টও ঘুরে আসতে পারেন। আমি আমার আগামী যে ভিডিও আসছে সেখানে জেরং ভিউ পয়েন্ট নিয়ে দেখাবো, তাই আজ এই পর্যন্তই থাক। পরের দিন দেখা হচ্ছে জেরং ভিউ পয়েন্টের সাথে আর নতুন একটা ভিডিওর সাথে। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।